ধর্মরাজ যুধিষ্ঠির এই একাদশী সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিয়াছিলেন। উত্তরে ভগবান একাদশীর নাম বিজয়া বললেন। একদা দেবর্ষি নারদও এই ব্রত মাহাত্ম্য ব্রহ্মার নিকট জানিতে চেয়েছিলেন। পিতৃসত্য পালনের জন্য ভগবান শ্রী রামচন্দ্র পত্নী সীতা দেবী ও অনুজ লক্ষণকে লইয়া 14 বছর বনবাসে গিয়াছে। গোদাবরী নদীর তীরে পঞ্চবটী বনে থাকিবার সময় রাক্ষস লঙ্কেশ্বর রাবণ কপট সাধুর বেশ ধারণ করিয়া শ্রী রাম লক্ষণের অবর্তমানে ছলনা করিয়া সীতা দেবীকে হরণ করিয়া লঙ্কায় নিয়ে গিয়েছিল। বর্তমানে এইরূপ কপট সাধুর বেশ ধারণ করিয়া অনেকে জগৎকে বঞ্চনা করিতেছেন, তাই প্রতিটি ভক্ত সতর্ক হইবেন। সীতার অদর্শনে বড়ই শোকাহত হইয়া শ্রী রাম লক্ষণ সীতার খোঁজে যাইতে যাইতে মরণমুখ জটায়ুর সঙ্গে দেখা হয় এবং সমস্ত কিছু জানিতে পারেন। তিনি সীতার উদ্ধারের জন্য সুগ্রীব ও বানর সেনা নিয়ে হনুমানকে সীতার খোঁজে লঙ্কায় পাঠান। হনুমান লঙ্কায় অশোক বনে সীতা দেবীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং রামচন্দ্রের দেওয়া আংটি সীতা দেবীকে দেন। হনুমান লঙ্কা হইতে ফিরে এসে রামচন্দ্রের কাছে সমস্ত বর্ণনা করিলে শ্রী রামচন্দ্র সুগ্রীব এবং অন্যান্য বানর সৈন্যর সঙ্গে সমুদ্র তীরে আসিয়া কিভাবে সমুদ্র পার হওয়া যায় তার উপায় লক্ষণকে জিজ্ঞাসা করিলেন। লক্ষণ বলিলেন, এখান থেকে অর্ধযোজন দূরে ত্রিকালজ্ঞ বকদালভ্য নামে এক ঋষির আশ্রম আছে, তিনি সমস্ত বৃত্তান্ত বলিতে পারেন। এই কথা শুনে শ্রী রামচন্দ্র সেই মুনির আশ্রমে গেলেন। মুনিবর বুঝতে পারলেন রাবণাদি অসুরকে বধ করিবার জন্য ভগবান শ্রী রামচন্দ্র এই ভূলোকে মানুষ স্বরূপে আবির্ভূত হইয়াছেন। ঋষিবর শ্রী রামচন্দ্রের আসার কারণ জিজ্ঞাসা করিলেন। শ্রী রামচন্দ্র সমস্ত বিবরণ বলিলেন। ইহা শুনিয়া মুনিবর একটি সুন্দর ব্রত পালনের কথা বলিলেন। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষীয় একাদশীর দিন উপবাস করিয়া অহরাত্র ভগবৎ স্মরণ করিলে সর্বত্রই বিজয়ী হওয়া যায়। শ্রীরামচন্দ্র নিষ্ঠার সহিত এই ব্রত পালন করিয়া বিজয়ী হইয়াছিলেন, রাবণকে বধ করে সীতা দেবীকে উদ্ধার করিয়াছিলেন। অতএব নিষ্ঠার সহিত এই ব্রত পালন করিলে মানবের এই ভবসংসার সমুদ্র হইতে উত্তীর্ণ বা বিজয়ী হয়ে শ্রী ভগবৎ পাদপদ্মে স্থান লাভ হয়। মায়াপুর শ্রী চৈতন্য মঠ।